বুঝে উঠতে পারছে না যে কারা আমাদের লোক আর কারা কংগ্রেসি আর কারা টিএম। একবার বলছেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, তোমাদের কোনো চিন্তার ব্যাপার নেই। যেটা ঘটেছে সেটাকে আমরা কোনো মতেই সমর্থন করি না, নিন্দা করি। जबकि उसी एनआरसी में रब्बानी साहब की लीडरशिप में कानके में हुआ तो वहाँ ठीक वैसा ही हुआ जो आज हुआ। দুঃখজনক হলেও বিগত 15 তারিখ চাকুলিয়া বিধানসভা তথা চাকুলিয়া ব্লকের অন্তর্গত একটি অপ্রীতিকর ঘটনাই বলুন এবং উচ্ছৃঙ্খল ঘটনাই বলুন, যেটা ঘটেছে সেটা খুব দুঃখজনক। এবং আমরা ভাবিনি যে চাকুলিয়ার বুকে এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে। যেটা ঘটেছে সেটাকে আমরা কোনো মতেই সমর্থন করি না, নিন্দা করি। আন্দোলন হতে পারে, আন্দোলনের রূপরেখাটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলা উচিত, সংবিধান অনুযায়ী হওয়া উচিত। আমার দাবি আমি রাখতেই পারি, আমাদের দাবির আন্দোলনের রূপরেখাটা সেইভাবেই হওয়া উচিত ছিল। তারা বাছবিচার করেনি। ইভিন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীরও মূর্তির ওপর অ্যাটাক করে তার দ্বিখণ্ডিত মূর্তি আমাদের দেখতে হয়েছে। সেটা খুব দুঃখজনক ঘটনা এবং এটা আমরা চাকুলিয়াবাসী হিসাবে চাকুলিয়ার নেতৃত্ব দিচ্ছি। আমাদের সকলের অপদার্থতা আমাদেরকে স্বীকার করে নেওয়া উচিত। আমি মনে করি যে এটা কোনো চাপা উত্তর নয়, কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধন। জ্ঞানেশ কুমার যে ধরনের পদ্ধতি এসআইআরের মাধ্যমে জনগণের উপর চাপিয়ে আনছে এবং মমতা ব্যানার্জি রাজ্য সরকারের প্রধান হিসাবে যে ভূমিকাটা পালন করছেন তাতে মানুষ অনেকটাই অসন্তুষ্ট। একাধারে একবার বলছেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, তোমাদের কোনো চিন্তার ব্যাপার নেই। অথচ যারা পরিযায়ী শ্রমিক তারা বাইরে থাকছেন, বাইরের থেকে এসে একবার হিয়ারিং করছেন। হিয়ারিংয়ের স্টেজটা ওনারা মনে করলেন যে না ঠিক আছে, আমি নাগরিক হিসাবে আমাদের এটা কর্তব্য, আমাদের ভোটাধিকার রক্ষার্থে আমাদের একবার হিয়ারিং করা উচিত। এই বাইরের থেকে টিকিট করে এসে হিয়ারিংয়ে উপস্থিত হয়ে তারা অ্যাপ্লিকেশান করলো। হিয়ারিং পর্ব করার পরে 4500 যে পর্যন্ত ছিল সে পর্যন্ত কিন্তু মানুষের মাথা খারাপ হয়নি। কিন্তু পরবর্তীতে যখন এটা 69,000-এ পৌঁছে গেল চাকুলিয়ার বুকে শুধু, তখন কিন্তু মানুষ একটা দিশাহারা অবস্থায় পরিণত হলো। সেখানে যে ভূমিকাটা পালন করা উচিত ছিল রাজ্য সরকারের এবং তার প্রতিনিধি হিসাবে প্রশাসনের এবং এখানকার বর্তমান এমএলএ এবং সভাপতিগণের, তারা কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা না নিয়ে মানুষ তাদের উপর আস্থা না রাখতে পেরে আজকে তারা এই ধরনের একটা স্বঘোষিত আন্দোলনের মুখোমুখি হয়ে গেছে। সোর্সের মধ্যেও ভূত দেখছেন। আজকে ভিক্টর নামে তারা ভীত সন্ত্রস্ত, তাই আজকে কলকাতায় থাকলেও ভিক্টরের নামে আজকে চাকুলিয়া থানায় কেস হচ্ছে, যেটা খুবই অনভিপ্রেত। এবং আজকে বলতে গেলে বলতে হয় যে তারা বুঝে উঠতে পারছে না যে কারা আমাদের লোক আর কারা কংগ্রেসি আর কারা টিএমসি। আজকে তার আশেপাশের লোকগুলোকেও তারা চিহ্নিত করছে কংগ্রেসি হিসাবে। তো সেটা 2021-এর রেজাল্ট এবং 2026-এর রেজাল্টেই তারা মূল্যায়ন করে দেখবেন। এই 10-15টা গ্রাম যারা তাকে ভোট দিয়ে 2021-এ 70% ভোট দিয়েছিল, এই গ্রামগুলো তাদেরকে আজকে বলছে তারা সবাই নাকি কংগ্রেসিরা আন্দোলন করেছে। তাহলে তারা যদি নিজেদেরকে দুর্বল ভাবে তাহলে আমাদের করার কিছু নেই, আমাদের কোনো রূপে তাদের সাথে কোনো ইন্ধন নেই। আমরা ব্লকে আগামী 20 তারিখে একটা ডেপুটেশন এসআইআর নিয়ে দিব। এটা কংগ্রেসের পক্ষ থেকে বিডিওর কাছে আমি নিজে অ্যাজ এ ব্লক সভাপতি হিসাবে গিয়ে প্রেয়ার করেছিলাম যে আপনার এখানে আমরা এসআইআর নিয়ে মানুষ ভুক্তভোগী, আপনার এখানে আমরা ডেপুটেশনে আসবো আগামী 20 তারিখ। উনি বলেছিলেন আমরা এসডিও এবং বিডিও ডিএমের সাথে কথা বলে আপনাদের টাইম দিব। 4-5 জন লোক পুরো চাকুলিয়া ব্লকের মধ্যে টিএমসির সরকারি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, বাকিরা ডিপ্রাইভড হচ্ছে। এর আগে
23-24 জন সমিতি মেম্বার যারা নাকি সভাপতির মানে রেজিগনেশন চেয়ে একটা আন্দোলন মুভমেন্ট মানে ছুড়েছিল, সেটাও কি কংগ্রেসের পক্ষ থেকে ঘটানো হচ্ছিল? আজকে যদি তাদের মানে অফিস ভাঙচুর করে, তাহলে তাদের এটা আমি মনে করি যে এটা আমাদের গায়ে দোষ চাপানোর চেষ্টা করছে, কিন্তু এটা টিএমসিরই অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব এবং নিজেদের ফ্রিকশনের ফলে এটা ঘটেছে।